আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। মার্কেট আপডেটে যদি বলতে চাই 12টা 30 বাজে এই মুহূর্তে ইন্ডেক্স 11-র মতো মাইনাস আছে। 221 কোটি টাকার লেনদেন, অ্যাডভান্স 128টা, ডিক্লাইন 192টা, রান চেঞ্জ 69টা। 1 মিনিট চার্ট অনুযায়ী অনেক বেশি সেল প্রেশার আছে, যা মনে হচ্ছে দিন শেষে মার্কেট হয়তো মাইনাসও যেতে পারে। যদি বিনিয়োগকারীরা ভালো আচরণ করে তাহলে হয়তো প্লাস হবে, কিন্তু এখন পর্যন্ত মার্কেটের যে অবস্থা, যে কন্ডিশন, তাতে দিন শেষে মার্কেট মাইনাস থাকার সম্ভাবনা আছে, তবে সেটা খুব বেশি হওয়ার কথা না। যাই হোক, আজকে মার্কেটের সবচেয়ে পজিটিভ দিক হচ্ছে টপে যে শেয়ারগুলো আছে, ইন্স্যুরেন্স সেক্টরের শেয়ারগুলো, এটা খুবই ভালো। কারণ হচ্ছে ইন্স্যুরেন্স সেক্টর থেকে যদি বিনিয়োগকারীরা এখন বের হয়ে যেতে পারে, আশা করি যে আগামীকালকে যদি ভালো থাকে, যতটুকু পর্যন্ত পড়ে গেছে ততটুকু পর্যন্ত তো আসলে আর উঠবে না, কিন্তু অন অ্যান অ্যাভারেজ যদি বের হয়ে যাওয়া যায় ইন্স্যুরেন্স থেকে, হয়তো অন্য কোনো সেক্টরে গিয়ে একটা মুভমেন্ট হতে পারে যে শেয়ারগুলো পড়ে আছে। লুজারে স্কোয়ার টেক্সটাইল আছে, বেলুতে আছে বিএসসি ফ্যাকডিল, বলিয়ামে ফ্যাকডিল, ইন্টারকো আছে, ইন্টারকো এই মুহূর্তে হল্টেড আছে, আর ট্রেড হচ্ছে বিএসসি সোনালী আস। এই হচ্ছে অবস্থা। ইন্ডেক্স মোবারক খান বাদার্স আছে 1.83, আর অলিম্পিক হচ্ছে 1.39। ওভারঅল মার্কেট এই অবস্থা। মার্কেট আপডেটে 12:30 পর্যন্ত, 10টা 11টা 12টা আড়াই ঘন্টা হলো। লেনদেনের পরিমাণ অনেক কম, এটা খুবই খারাপ দিক। যদি লেনদেনের পরিমাণটা বাড়ে সেটা মার্কেটের জন্য পজিটিভ হবে। দিন শেষে আশা করি যদি 500 কোটি টাকার উপরে লেনদেন চলে যায়, এটা খুবই ভালো হবে মার্কেটের জন্য। আর মার্কেটে এই মুহূর্তে যেটা আপনারা তারল্য সংকট যেটা দেখতেছেন, আমি মনে করি যে এই বিষয়টা আসলে তারল্য সংকটটা তৈরি করা হয়েছে। টাকার এত বাংলাদেশে টাকার এত ক্রাইসিস হয়ে যায় নাই যে একটা পুঁজিবাজারে 700 স্ক্রিপ্টের বিপরীতে 500 কোটি টাকার লেনদেন হবে। হ্যাঁ, এরকম পরিস্থিতি হয় নাই। 5 তারিখের পরেও কিন্তু 2200 কোটি টাকার লেনদেন হয়েছে। ওই টাকাগুলো নিশ্চয় আছে। আর কমিশনের তো অবশ্যই কিছু ভুল পদক্ষেপ, সে বিষয়ে আমি একটা ভিডিও দেবো পরে, আজকেই দেব, যে কমিশন শুরুতে এসে অনেক কিছু করতে চাইছে, কিন্তু এখন একটার পর একটা থেকে আস্তে আস্তে তারা বের হয়ে আসতেছে। এই বিষয়ে একটা ভিডিও দেওয়া উচিত বলে আমি মনে করি। যাই হোক, সব কিছু মিলে মার্কেট এই মুহূর্তে যে অবস্থা আছে, টার্নওভারটা আরও ভালো হওয়া দরকার। আর 1 মিনিট যে ছাড়, যেভাবে সেল প্রেশার, আমি জানি না কারা সেল দিচ্ছে, মানে কারা কিনতেছে আর কারা সেল দিচ্ছে। মানে কিনতেছে ঠিক আছে, শেয়ারগুলোর প্রাইস অনেক নিচে আছে, এই কারণে কিনতেছে, কিন্তু সেল কেন দিচ্ছে? এই অবস্থায় তো ফোর্স সেল বা ফেনেক্স সেল কোনো সেল থাকার কথা না। তাহলে বড় বড় এই যে অনেক বড় বড় সেলগুলো হচ্ছে, সেলগুলো আসলে কোত্থেকে আসতেছে, কীভাবে আসতেছে, এই বিষয়গুলা কমিশনের সিডিবিএল কে দেখা উচিত বলে মনে করি। তো সব কিছু মিলে মার্কেট আপডেট আপাতত এইটুকুই। ভালো থাকবেন সবাই, দোয়া করবেন। আসসালামু আলাইকুম।